বাঙালির পুজো মানেই কিন্তু প্রেম, প্যান্ডেল হপিং, শপিং। কিন্তু বাঙালির পুজো মানেই কিন্তু বাংলা সিনেমা। বাংলা সিনেমা বাঙালির পুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এবং এই বছর এক গুচ্ছ বাংলা সিনেমা আসছে, যার জন্য বাঙালিরা অধীর আগ্রহে বসে, এবং যার মধ্যে অন্যতম হলো রঘু ডাকাত, যার ট্রেলার ইতিমধ্যেই রিলিজ হয়েছে। এই নীলের জন্য, টাকার জন্য দেশের মানুষের রক্ত মেখেছিস, আর নয়, এটা রঘুর বিধান। ট্রেলারটা দেখার পরে মুখ থেকে একটাই শব্দ আসছে, ওয়াও। তো দেখে নেওয়া যাক কেমন লাগলো রঘু ডাকাতের ট্রেলার। সত্যি কথা বলতে বাংলা সিনেমার এই বছরের ট্যাগ লাইন কিন্তু পুজো মানেই অ্যাকশন, কারণ যে কটা সিনেমা বেরোচ্ছে প্রত্যেকটাই হার্ডকোর অ্যাকশন। এর মধ্যে রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী, এই দুটো সিনেমা কিন্তু হিস্টোরিক্যাল প্লটের উপর। যদি আপনি সেই দিক থেকে দেখেন তাহলে রঘু ডাকাত কিন্তু যথেষ্ট প্রমিসিং। সিনেমার ভিজুয়াল এফেক্টস, সিনেমাটোগ্রাফি এবং ক্যামেরার কাজ কিন্তু সব মিলিয়ে বেশ দুর্দান্ত লাগছে। এছাড়াও ট্রেলারটাতে রয়েছে এমন কিছু আকর্ষণীয় জিনিস যা দর্শককে কিন্তু হলে টানবে। ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে যে সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে থিম মিউজিক এবং যে সাউন্ডস, প্রত্যেকটাই বেশ সূক্ষ্মতার সাথে করা হয়েছে। তাই জন্য হল এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। সিনেমার ট্রেলারে আপনার একটা দিকেই বারবার নজর রাখতে থাকবে, সেটা হলো দেব, অর্থাৎ রঘু ডাকাত। দেবের এর আগে যে অ্যাকশন সিনেমা বেরিয়েছিল সেটা ছিল খাদান, এবং এরপরে দেব আবার এরকম একটা মাস অ্যাকশন সিনেমায় আসছে। আগের বছর দেবের টেক্কা রিলিজ হয়েছিল পুজোর সময়। সেই সিনেমাটা ক্রিটিকদের মত বা ক্রিটিকদের পছন্দের তালিকায় না থাকলেও সিনেমাটা কিন্তু বেশ ভালো ব্যবসা করেছিল। সৃজিত মুখার্জির পরিচালনা ছেড়ে এইবার ধ্রুব ব্যানার্জির পরিচালনায় দেব। অ্যাকচুয়ালি রঘু ডাকাত ছিল কিন্তু গ্রামীণ সমাজের, অর্থাৎ গ্রামীণ যে প্লট, তাদের যে নিজস্ব যে আঞ্চলিক ভাষা, সেই ভাষার টান বা সেই কথা বলার টান কিন্তু দেবের গলায় পাওয়া যাচ্ছে না। দেখা যাক সিনেমাতে কতটা কি থাকে, কিন্তু ট্রেলার দেখে আপাতত এটাই মনে হলো। দেবের রঘু ডাকাতকে ছেড়ে এরপর যদি আমরা পার্শ্ব চরিত্রগুলোর দিকে আসি তাহলে দেখতে পারবো তাবর তাবর শক্তিশালী অভিনেতারা রয়েছে এখানটাতে, যার মধ্যে উল্লেখযোগ্য সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য। সিনেমাতে দুর্লভ রায়ের চরিত্রে কামব্যাক করছে ওম সাহানি। এতদিন পর টলিউডের মুখ্য কোনো চরিত্রে অভিনয় করছেন ওম সাহানি। কেমন ওম সাহানির কামব্যাক হয় সেই দিকে আপনাদের সঙ্গে আমারও নজর থাকবে। অনির্বাণ ভট্টাচার্যের অহিন্দ্র বর্মন। রঘু ডাকাতের সঙ্গে জমিদারদের যে সম্পর্ক ছিল, সেই জমিদার কোনো একটা সত্তাকে রিপ্রেজেন্ট করছে কিন্তু অহিন্দ্র বর্মন, অর্থাৎ সিনেমাতে মেন ভিলেন হিসেবে দেখা যাবে। অনির্বাণ বনাম রঘু ডাকাত, অর্থাৎ অনির্বাণ বনাম দেবের যে ক্ল্যাশটা, সেইটা বড় পর্দায় ঠিক কতটা পরিমাণে ভাল লাগে আপনার ট্রেলার দেখেই আশ পেয়ে গেছেন। দেখা যাক সিনেমাতে কতটা পরিমাণে সেটা ফুটে উঠেছে। এছাড়াও সোহিনী সরকার এবং ইদিকা পালের যে চরিত্র দুটো, সেই চরিত্র দুটো কিন্তু বেশ ইন্টারেস্টিং। এক্ষেত্রে বলার মতো কথা হলো খাদানও কিন্তু দেবের বিপরীতে অভিনয় করেছিলেন ইদিকা পাল, এবং এখন অবধি ইদিকা পাল যে কটা বাংলা সিনেমা করেছে প্রত্যেকটাই গেছে সুপারহিট। তো ইদিকার এই যে জার্নি, সেইটা কি রঘু ডাকাতেও বজায় থাকবে, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ্য যে ধ্রুব ব্যানার্জি কিন্তু এর আগে যে কটা সিনেমা পরিচালনা করেছে প্রত্যেকটাই ছিল কিন্তু ডিটেকটিভ স্টোরি বেসড এবং হিস্টোরিক্যাল প্লটের উপর। এরকম অ্যাকশন সিনেমা কিন্তু ধ্রুব ব্যানার্জি এর আগে কখনো ডিরেক্ট করেননি। তো দেখার বিষয় এটাই হবে যে ধ্রুব ব্যানার্জির পরিচালনায় অ্যাকশন সিনেমা কতটা কাজে দেয়। দেব রিসেন্ট টাইমে অনেক বেশি হিস্টোরিক্যাল প্লট নিয়ে কাজ করছে ঠিকই, কিন্তু প্রত্যেকটাই যে স্টোরি ওয়াইজ খুব ভালো হচ্ছে তা কিন্তু নয়। তো আমরা চেষ্টা করব এই জিনিসটা লক্ষ্য রাখতে যে ধ্রুব ব্যানার্জির পরিচালনায় এই জিনিসটা কতটা ভালো পরিমাণে দেব ফুটিয়ে তুলতে পারে। রঘু ডাকাতের যে গল্পটা রয়েছে সেটা কিন্তু বাংলার লোককথায় একটা মিথ বা যাকে বলে লেজেন্ডারি পর্যায়ে চলে গেছে। রঘু ডাকাত ছিলেন বাংলার রবিনহুড। রঘু ডাকাত কিন্তু চিঠি পাঠিয়ে জমিদারদের বাড়ি থেকে ডাকাতি করতেন। তিনি চিঠিতে ডেট এবং সময় জানিয়ে দিতেন যে ভাই, যাবো কিন্তু তোমার বাড়িতে, দম থাকলে আটকে নাও। এইরকম ভাবে করে রঘু ডাকাত ডাকাতি করতেন এবং সেই সম্পত্তি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিতেন। জমিদার এবং ইংরেজরা একসাথে হয়ে রঘু ডাকাতকে আটকানোর চেষ্টা করেছিল। তো সিনেমাতে আমরা হয়তো এই জিনিসটা দেখতে পাবো। তো এক ঝলকে আপাতত রঘু ডাকাতের ট্রেলার কিন্তু খুব প্রমিসিং লাগছে।
ধ্রুব ব্যানার্জির পরিচালনা কিরকম হয় সেই দিকে যেরকম নজর থাকবে, ঠিক সেরকমই নজর থাকবে অনির্বাণের বিপরীতে দেবের অভিনয়। কারণ যখন একটা পর্দায় দুজন শক্তিশালী অভিনেতা অভিনয় করতে আসে, তখন একটু এদিক ওদিক হলেই কিন্তু দর্শকদের খুব সহজে নজর পড়ে যায় যে ভাই এ চলছে না। দেখা যাক রঘু ডাকাতের ক্ষেত্রে এমনটা হয় কিনা। দেব অভিনীত এর আগে যে সিনেমাটা রিলিজ হয়েছে সেটা ছিল ধূমকেতু, এবং সেটা ছিল সম্পূর্ণ একটা অন্য জনারের। আপনারা যদি চান আপনারা ধূমকেতুর রিভিউ কিন্তু দেখতে পারেন, আমাদের চ্যানেলে রয়েছে। তো ধূমকেতু থেকে এই মুহূর্তে কিন্তু রঘু ডাকাত সম্পূর্ণ আলাদা একটা জনার। ধূমকেতু দর্শক মহলে যতটা বেশি পরিমাণে উৎসাহ তৈরি করেছিল, যতটা পরিমাণে বাজেটের অনুযায়ী সিনেমাটা যতটা পরিমাণে ইনকাম করেছিল, সেই উপলক্ষে বা সেই বেসিসে যদি বলা যায়, তো দেখা যাক রঘু ডাকাত কতটা পরিমাণে সফল হতে পারে। কারণ টানা পর পর দুটো ব্লকবাস্টার হিট দেওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, বিশেষ করে পরিচালনা যেখানে আলাদা। আপনাদের সঙ্গে অপেক্ষায় রয়েছি আমিও। রঘু ডাকাতের এক্সক্লুসিভ রিভিউ থাকবে আমাদের অভ্যক্ত দ্য আনটোল্ডে। তো আজকের মতো এটুকুই। নমস্কার।